সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। তারা রেড ফ্ল্যাগ যেটা আমরা বলি, হ্যাঁ, সেই জন্যে একটা রেকমেন্ডেশন হচ্ছে এদের ছাড়া বিপিএল করতে হবে। যে আমরা ফার্স্ট ঢাকায় শুরু করে তারপরে সিলেট গিয়ে তারপর চিটাগংয়ে তারপর ফাইনাল রাউন্ড ঢাকায়। সব ঠিক থাকলে আগের রাতে বিপিএল নিলামে বিজয় হতে পারতেন হটকেক, কিন্তু নিলামের আগেই বোল্ড আউট হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিসিবির দ্বারে দ্বারে। কথা বলার মতো খুঁজে পাননি কাউকে। তার আগে শরণাপন্ন হয়েছিলেন আদালতের, লিগ্যাল নোটিশ পৌঁছে দিয়েছেন বিসিবিকে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে নাকি প্রয়োজনে যাবেন সর্বোচ্চ পর্যায়ে। গত বিপিএল এর বকেয়া পারিশ্রমিক 30 লাখ টাকা পেতেও চাপ দিচ্ছেন বিসিবিকে। বিজয় একটা কথা বলতেছে আমরা টাকা দিচ্ছি না, এটা কিন্তু রং স্টেটমেন্ট। ইয়েস, ও রাজশাহীর কাছে টাকা পায়, বাট হি ওয়াজ আ ডাইরেক্ট সাইনিং প্লেয়ার। ডাইরেক্ট সাইন, আমি তো ডাইরেক্ট সাইন প্লেয়ারের রেসপন্সিবিলিটি নিব না। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেটা আসলে আমার আজকে আশা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য। বিসিবি এটা রিসিভ করেছে, সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। লিগ্যাল নোটিশ আমরা কিন্তু তার একটা জিনিস প্রথমে বুঝতে হবে, কালকে অ্যালেক্স মার্শাল থেকেও আপনারা একটা মেসেজ পেয়েছেন। আমি হচ্ছে টুর্নামেন্টটা চালাচ্ছি, আমি কেউ বাদ দেওয়ার আর নেওয়ার আমার ক্ষমতার বাইরে। তারা রেড ফ্ল্যাগ যেটা আমরা বলি, হ্যাঁ, সেই জন্যে একটা রেকমেন্ডেশন হচ্ছে এদের ছাড়া বিপিএল করতে হবে। বুঝাই যাচ্ছে আইনি নোটিশ কিংবা এনামুল বিজয়ের হাক ডাক খুব একটা আমলে নিচ্ছে না বিসিবি। ক্রিকেটারদের পর বিসিবি এবার ফিক্সিংয়ে সন্দেহভাজন অফিসিয়ালদের দ্রুতই করতে চায় চিহ্নিত। 3টা টিম দিয়ে দিয়েছে, আরও 3টা টিম দিবে বলেছে। এটা আমরা কালকে পর্যন্ত ওয়েট করব। এরপরে যদি ওনারা না দেয়, যে কয়জনের নাম দিবে, আমরা যাতে আমার তো এটা ক্লিয়ারেন্স লাগবে। লোকাল এজেন্সি বলেন, আমাদের আকসু বলেন, দে হ্যাভ টু গো থ্রু দিস নেমস। যাদের ওইখানেও যদি কেউ রেড ফ্ল্যাগ থেকে থাকে, আমরা কিন্তু তাদের কার্ড ইস্যু করব না, তারা টিমের আশেপাশে থাকতে পারবে না। সব ছাপিয়ে আপাতত টুর্নামেন্ট আয়োজন নিয়েই বিসিবি আর বিপিএল গভর্নিং কাউন্সিলের টেনশনটা বেশি। ক্রিকেটারদের ব্যাগ, প্যাড, হেলমেট সময় মতো আনা নিশ্চিত করতে এক দফা ইতিমধ্যেই বিপিএল পেছানো হয়েছে। নতুন করে আরও একটা জটিলতা এবার তৈরি হয়েছে। 26 ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়েই বিপিএল শুরুর কথা। আগেই দেয়া হয়েছিল সেই ঘোষণা, কিন্তু সিলেটে হোটেল নিয়ে জটিলতা। তবে বিপিএল পেছাচ্ছে না। চায়ের শহর সিলেটের পরিবর্তে বরাবরের মতো ঢাকা থেকেই উঠতে পারে বিপিএল এর পর্দা। টিমগুলি আমাদের অ্যাপ্রোচ করছে যে তারা 28 তারিখ পর্যন্ত হোটেল পাচ্ছে না। যে 6টা টিম আছে তাদের 25টা করে 150 রুম নানান হোটেলে, বিকজ অফ নিউ ইয়ার। আর আপনারা জানেন যে শীতকালে অনেক আমাদের যারা প্রবাসী ভাইরা লন্ডনে থাকে তারা আসে, তো তারা হোটেলটা অকুপায়েন্সি হবে। প্লাস আমরা শুনলাম যে একটা ডাক্তারের কি অনুষ্ঠান আছে, ডাক্তারদের কনফারেন্স আছে, সেই জন্যে তারা বলতেছে যে 1 তারিখের আগে রুম পাচ্ছে না। তো এখন এটা নিয়ে আমরা এখনও ডিসিশন হয়নি, কিন্তু এই সেম থিং হচ্ছে চিটাগংয়েরও অবস্থা। তো সুতরাং আমরা হয়তো যেটা করতে পারি, এটা এখনও প্ল্যানিং স্টেজে আছে, যে আমরা ফার্স্ট ঢাকায় শুরু করে তারপরে সিলেট গিয়ে তারপর চিটাগংয়ে তারপর ফাইনাল রাউন্ড ঢাকায়। সামনেই টি20 বিশ্বকাপ। বিপিএল এর শুরু থেকেই তাই বিসিবি 22 গজটা দেখতে চায় ব্যাটিং প্যারাডাইজ। বিপিএল এ হবে রান বন্যা। নিলামের পরদিন থেকেই শুরু মারদাঙ্গা উইকেট বানানোর প্রস্তুতিটা। সাধারণত তো বিপিএল এর যে উইকেটগুলো হয়, অনেক রান যাতে হয় সেই দিকে খেয়াল রাখা, এবং এখানে স্পোর্টিং উইকেটটা হয়তো এমন উইকেট হতে পারে যেটা সাধারণত বিশ্বব্যাপী টি20 লিগের খেলা যেভাবে হয় সেভাবে হবে। নাহিয়ান বিন জাসিম, 71।